সুদর্শনা ছোট্ট থেকেই বুঝতে পেরেছিল তার জীবনে অন্য সবার মতো হবে না। পরিবারের কঠোর দারিদ্র্য, বাবার মৃত্যু আর মায়ের অসহায়ত্ব তাকে এমন এক পথে ঠেলে দিয়েছিল যা সে কখনো কল্পনা করেনি। সমাজ তাকে একজন পতিতা হিসেবে চিহ্নিত করেছিল, তবে তার মন, তার আশা, ভালোবাসার প্রতি তার বিশ্বাস ছিল। রাতের আঁধারে সে যখন বিভিন্ন পুরুষের সাথে সময় কাটাতো, তখন তার মন দূরে কোথাও উড়ে যেত, ভালোবাসার স্পর্শের আশায়, ভালোবাসার কিছু কথা শোনার আশায়। সে কোনোদিন ছাড়েনি। একদিন তার জীবনে এলো রবি, একজন সাধারণ মানুষ, যে তাকে প্রথম দেখাতে করুণা করে নেই, বরং সম্মান দিয়ে কথা বলেছিল। প্রথমবারের মতো কেউ তাকে প্রশ্ন করল না, বরং তার মনের খবর জানতে চাইল। রবি বলল, তুমি তো মানুষ, তোমারও তো স্বপ্ন আছে, আশা আছে, কেন এমন ভাবে বাঁচছো? সুদর্শনা প্রথমে কিছুই বলল না, কারণ তার মনে ভয় ছিল এই মানুষটিও হয়তো তাকে অবহেলা করবে। কিন্তু সময়ের সাথে সাথে রবির প্রতিটি কথা, প্রতিটি স্পর্শে তার জীবনে একটু একটু করে আলো ফিরতে লাগলো। রবি জানতো সমাজ এই সম্পর্ককে সহজ ভাবে নেবে না, তবু সে বলল, তুমি যদি চাও আমি তোমার সাথে আছি, তোমার জীবনে বাকি অংশটুকু পাল্টাতে চাই। সুদর্শনা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি কি পাল্টাতে পারি? সমাজ কি আমাকে ক্ষমা করবে? রবি হেসে বলল, ক্ষমার দরকার নেই, তোমাকে ভালোবাসা দরকার। মানুষ হিসেবে নিজের প্রতি বিশ্বাস দরকার। সেদিনের পর থেকে সুদর্শনা রবির হাত ধরে অন্যরকম এক জীবন শুরু করলো। সমাজের চোখে সে একজন পতিতা হয়তো থেকেই যাবে, কিন্তু তার নিজের কাছেই সে নতুন করে নিজের পরিচয় পেল, একজন মানুষ যার ভালোবাসারও অধিকার আছে।